নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাডমিশন নোটিফিকেশন নিয়ে কথা বলতে চলেছি। সরকারি বিএড কলেজে নতুন ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকেই এই বিজ্ঞপ্তির প্রকাশিত হয়ে গেল। আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নেব। রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে। খুবই কম খরচে আপনারা এই প্রফেশনাল কোর্স করতে পারবেন। 2 বছর মেয়াদি এই কোর্সের বিস্তারিত বিবরণ আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে এখনই জেনে নিচ্ছি। চলুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সরাসরি সরকারি এই কোর্সের বিস্তারিত বিবরণ অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি, জিটিসি হুগলি গভর্নমেন্ট ট্রেনিং কলেজে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাফিলিয়েটেড টু BSAU, recognized by NCT, কলেজ অফ টিচার এডুকেশন CTE, অফিস অফ দ্য প্রিন্সিপাল। এই কলেজটি একদম পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীনে। এই কলেজটি 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মেমো নাম্বার এখানে রয়েছে। বিএড অ্যাডমিশন 2024-2026, 2024 থেকে 26 এই সেশনে বিএডের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। শুধুমাত্র বয়েজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ ছেলেরাই আবেদন করতে পারবেন। It is hereby informed to all concerned that Government Training College Hooghly invites online application from the eligible candidates boys only for admission into the 2-year BEd program for the academic session 2024 থেকে 2026 on and from 2nd September। আজকে হচ্ছে 2nd সেপ্টেম্বর, আজ থেকেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে। ফার্স্ট মেরিট লিস্ট অনলাইনে প্রকাশিত হবে 19শে সেপ্টেম্বর এবং ফার্স্ট কাউন্সেলিং শুরু হবে, অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, পেমেন্ট অফ অ্যাডমিশন ফিস 24শে সেপ্টেম্বর। এই হচ্ছে টাইম লাইন। গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লাইং অনলাইন ফর অ্যাডমিশন সেশন 2024-26, এখানে সমস্ত গাইডলাইন দেওয়া রয়েছে। ফটোগ্রাফ স্ক্যান লাগবে ইত্যাদি, ইমেল আইডি লাগবে, সমস্ত তথ্য এখানে পরপর রয়েছে। আপনারা অফিসিয়াল অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বিএড কোর্সে ভর্তির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হচ্ছে দেখুন। ক্যান্ডিডেটস বোথ ফ্রেশ অ্যান্ড ডেপুটেড উইথ অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন দ্য ব্যাচেলার্স ডিগ্রি, 50% ইন অ্যাগ্রিগেট কম্বাইন অনার্স অ্যান্ড ইলেকটিভ সাবজেক্ট অ্যান্ড or in the master's degree in humanities, social science or it at least 55% marks in BTech, ME, MTech with specialization in science and mathematics or others qualification equivalent thereof. রিল্যাক্সেশন অফ 5% ইন দ্য ফেভার অফ SC ST ডিফারেন্টলি অ্যাবেলড, অর্থাৎ 50% মার্কসও গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা 45% পেলেই আবেদন করতে পারবেন। এছাড়াও মাস্টার ডিগ্রি থাকলে 55% থাকতে হবে, অথবা BTech, ME, MTech থাকলেও 55%। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এটাই হচ্ছে NCT রেগুলেশন অনুযায়ী 2014 সালের NCT গাইডলাইন। আর এখন যে এডুকেশন ইউনিভার্সিটি তৈরি হয়েছে, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি BSAU, তাদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ফ্রেশার ক্যান্ডিডেট জেনারেলরা পশ্চিমবঙ্গ সরকারের যে অ্যাজ পার রুল রয়েছে সেই অনুযায়ী এজ লিমিট পাবেন। SC ST ডিফারেন্টলি অ্যাবেলড হলে রিল্যাক্সেশন পাওয়া যাবে। ডেপুটেড ক্যান্ডিডেটদের কোনো এজ লিমিট নেই, অর্থাৎ যারা শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আগেই পেয়ে গেছেন, স্কুল সার্ভিস কমিশনে বা বিভিন্ন প্রতিষ্ঠিত স্কুলে রয়েছেন, চাকরি করছেন, তারাই হচ্ছে ডেপুটেড ক্যান্ডিডেট। যাদের বিএড নেই তারা এখন করতে পারবেন। আর এখানে অ্যাডমিশন প্রক্রিয়ার তথ্য রয়েছে। ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য কী কী লাগবে, আর ফ্রেশারদের জন্য লাগবে সমস্ত টেস্টিমোনিয়ালের অরিজিনাল এবং 2 সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, যার মধ্যে থাকছে অল মার্কশিট, সার্টিফিকেট, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড, ফটোকপি অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম, 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, প্রিন্ট আউট অফ পেমেন্ট স্লিপ আফটার বিং সিলেক্টেড। আর কী কী সাবজেক্ট এখানে পড়ানো হবে দেখুন। কী কী সাবজেক্টে বিএড করতে পারবেন। বেঙ্গলি,
বেঙ্গলি কম্পারেটিভ লিটারেচার লিঙ্গুইস্টিক্স, ইংলিশ কম্পারেটিভ লিটারেচার, কালচারাল স্টাডিজ লিঙ্গুইস্টিক্স, সংস্কৃত, হিস্ট্রি মডার্ন হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, এডুকেশন। এছাড়াও রয়েছে সায়েন্স গ্রুপের মধ্যে ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, বায়োকেমিস্ট্রি, লাইফ সায়েন্সে জুলজি, বটানি, ফিজিওলজি, ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, মিউজিকে এনি কাইন্ড অফ ভোকাল মিউজিক। এই হচ্ছে সাবজেক্ট। এবার দেখুন কতগুলো সিট রয়েছে আর এখানে কিভাবে সিলেকশানটা হবে। পুরোটাই হবে নম্বরের ভিত্তিতে, মাধ্যমিকের নম্বর, উচ্চ মাধ্যমিকের নম্বর, গ্র্যাজুয়েশনের নম্বর এবং মাস্টার ডিগ্রি ইত্যাদি নম্বরের ভিত্তিতে সিলেকশান হবে। এমফিল পিএইচডি থাকলেও আলাদা নম্বর রয়েছে। এই হিসাবে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। সিট ম্যাট্রিক্স, সর্বমোট সিট রয়েছে 50টি। এবার সাবজেক্ট অনুযায়ী সিট রয়েছে, এখানে আপনারা দেখে নিতে পারেন। প্রথমে রয়েছে জেনারেল, তারপর রয়েছে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, ডিফারেন্টলি অ্যাবেলড, সব মিলিয়ে 50টি। এখানে সাবজেক্ট অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন। বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, মিউজিক। সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীন, সম্পূর্ণ সরকারি কলেজ। খরচ খুবই কম। ফি স্ট্রাকচার এই 2 বছরের জন্য ফার্স্ট ইয়ার খরচ হচ্ছে 14,000 টাকা, যার মধ্যে রয়েছে 5,000 টাকার এক্সকারশন ফি এর মধ্যে ধরা রয়েছে। আর সেকেন্ড ইয়ারে থাকছে 4,000 টাকা। সব মিলিয়ে 18,000 টাকার মধ্যে কিন্তু কোর্স কমপ্লিট হচ্ছে। এটা হচ্ছে যারা হোস্টেল ছাড়া পড়াশোনা করবেন তাদের জন্য, আর যারা হোস্টেল নিয়ে পড়াশোনা করবেন তাদের জন্য আলাদা খরচ রয়েছে। হোস্টেলে 20,000 টাকা করে ফি লাগছে প্রথম বছরে, আর দ্বিতীয় বছরে 4,000 টাকা। এছাড়াও 240 টাকা হোস্টেল অ্যাকোমোডেশন বেড চার্জ লাগছে। এই হচ্ছে খরচের ধরন, অর্থাৎ হোস্টেল নিয়ে পড়াশোনা করলে 24,000 টাকা খরচ হচ্ছে, হোস্টেল ছাড়া হলে 18,000 টাকা। এই হচ্ছে এত কম খরচে 2 বছরের কোর্সের কিন্তু এটা খরচ, অর্থাৎ বছরে গড়ে 9,000 টাকা করে খরচ হবে হোস্টেল ছাড়া, আর হোস্টেল নিয়ে 12,000 টাকা করে খরচ, যেটা কোনো প্রাইভেট কলেজের তুলনায় অনেক কম। যেখানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকায় বিএড করতে খরচ হয় ভালো স্বনামধন্য প্রাইভেট কলেজে, সেখানে এই মাত্র 18 থেকে 24,000 টাকার মধ্যে আপনার কোর্স কমপ্লিট হবে, তাও আবার 2 বছরের। সম্পূর্ণ সরকারি কলেজ। এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ডক্টর গৌতম পাত্র, প্রিন্সিপাল, গভর্নমেন্ট ট্রেনিং কলেজ, হুগলি। এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। আর এছাড়া আপনারা এখানে ভর্তি হলে সরকারিভাবে যে স্কলারশিপ পাওয়া যায় সেটা তো পাবেন। মেরিট ভিত্তিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং কাস্টের ভিত্তিতে আপনারা বিভিন্ন ধরনের ওএসিস যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো পাবেন, এসসি, এসটি, ওবিসি। এছাড়াও সংখ্যালঘুরা পাবেন ঐক্যশ্রী স্কলারশিপ। এগুলো আপনারা পড়াশোনায় অনেক সহায়ক হতে পারে। যাই হোক, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। বিএড অ্যাডমিশন নোটিফিকেশন পশ্চিমবঙ্গ সরকারের একদম সরকারি কলেজে, যেটা হুগলি জেলায় অবস্থিত। আর এটাতে শুধুমাত্র পুরুষরা অর্থাৎ ছেলেরাই আবেদন করতে পারবেন। এই ছিল গুরুত্বপূর্ণ অ্যাডমিশন নোটিফিকেশন নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ বিএড অ্যাডমিশন নোটিফিকেশনের খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ অফিসিয়াল এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে। নমস্কার, ধন্যবাদ।